সুপ্রিয় শিক্ষার্থী বন্ধুরা, আশা করি সবাই অনেক ভালো আছেন। আমিও মহান আল্লাহর রহমতে ভালো আছি। তো আজকে আমরা যে বিষয়টি আপনাদের সামনে উপস্থাপন করব, অর্থাৎ আমার আলোচনার বিষয় হচ্ছে নবম দশম শ্রেণীর উচ্চতর গণিতের দশম অধ্যায়। আজকে আমরা দশম অধ্যায়ে দ্বিপদী বিস্তৃতি সংক্রান্ত সমস্যাগুলোর সমাধান করব। এখানে আসেন, সাধারণত আমরা এখানে দ্বিপদী বিস্তৃতির ক্ষেত্রে যে ফর্মুলাগুলো আপনাদেরকে লিখে দিয়েছি, একটি ছিল প্যাসকেলের ত্রিভুজ সূত্র এবং অপরটি ছিল দ্বিপদী বিস্তৃতির অন্য একটি সূত্র। তো এখানে আসেন, আপনি যদি এই পদটিকে লক্ষ্য করেন দেখতে পাবেন, এই দ্বিপদটিকে লক্ষ্য করলে কি দেখতে পাবেন, এখানে দুটি পদ আছে, মাইনাস চিহ্নের আরেকটি পদ আছে, মাইনাস চিহ্নের পরে আরেকটি পদ আছে। শিক্ষার্থী বন্ধুরা, অবশ্যই আপনাদের মনে আছে এই ধরনের ক্ষেত্রে যে সূত্রটি আমি আপনাদেরকে লিখে দিয়েছিলাম x প্লাস ওয়াই, ধরেন এখানে যেহেতু পঞ্চম ঘাত পর্যন্ত আছে, তার আমরা এখানে 5 লিখি। এটিকে যখন আমি বিস্তৃত করব, আমি সূত্রটি এখানে লিখে দিলে আপনাদের জন্য সুবিধা হবে, সেই সুবিধা আমি এখানে লিখে দিচ্ছি। এটি আপনাদের সহায়ক হিসাবে অথবা বোঝার স্বার্থে আমি ফর্মুলাটি লিখে দিচ্ছি। তো এখানে আসেন, যে বিষয়টি আমাদেরকে মনে রাখতে হবে সেটি হচ্ছে x টু দি পাওয়ার 5, ওকে, যোগ এখানে x টু দি পাওয়ার 5 যোগ 5 ফ্যাক্টোরিয়াল 1। x এর মান কমবে, x এর মান 1 1 কমবে, y এর মান 1 1 বাড়বে। আমরা y এর সর্বনিম্ন মান থেকে শুরু করব, ইনটু y 1 যোগ 5 ফ্যাক্টোরিয়াল 2 ইনটু x টু দি পাওয়ার 5 বিয়োগ 2 ইনটু y 2। এভাবে আসলে আমরা ধারাবাহিকভাবে ঘাত পঞ্চম পদ পর্যন্ত যাব, অর্থাৎ আমাদের লাস্টে যে পদটি হবে সেই পদটি হবে 5 5 x টু দি পাওয়ার, এখানে হবে 5 5 হবে, অর্থাৎ শেষে যেটি হবে x টু দি পাওয়ার, আমি আপনাদের এটা বোঝানোর স্বার্থে লিখে দিচ্ছি, x টু দি পাওয়ার 5 বিয়োগ 5 ইনটু y টু দি পাওয়ার 5 বাড়তে বাড়তে যাবে, অর্থাৎ শেষটাকে আমরা y টু দি পাওয়ার 5 হিসেবে কাউন্ট করে থাকি। শিক্ষার্থী বন্ধুরা দেখেন, আপনাদের প্রথম সমস্যাটুকু আপনারা দেখেন, 2k - x/2 হোল টু দি পাওয়ার 5 এর বিস্তৃতিতে k কিউবের সহগ 720 হলে x এর মান নির্ণয় করো। প্রশ্নটি পড়ে আপনারা যেটি বুঝতে পারলেন সেটি হচ্ছে, প্রথম কথা হলো এটাকে আমরা পঞ্চম ঘাত পর্যন্ত বিস্তৃত করতে পারবো এবং k কিউবের সহগ, অর্থাৎ আমরা যখন এই দ্বিপদটাকে বিস্তৃত করব, তখন যেখানে আমরা যে পদের মধ্যে আমরা k কিউব পাবো, ওই k কিউবের যে সহগ থাকবে ওই সহগের মান, ওই সহগটাকে আমরা 720 এর সাথে তুলনা করলে সেখান থেকে আমরা x এর মান পাবো। মূল কথা, সহজ কথা হচ্ছে এটি। এখন এই কাজটি করার জন্য আমাদেরকে যে কাজ করতে হবে, এই দ্বিপদটাকে আমরা বিস্তৃত করতে হবে। এই দ্বিপদটাকে আমরা বিস্তৃত করার জন্য যে কাজ করতে হবে, আমরা সেটিকে এই সূত্রের সাহায্যে বিস্তৃত করতে হবে। তাহলে এখন আসেন, আমরা এখন এটিকে বিস্তৃত করব। তাহলে আমার এখানে যে সূত্রটি ছিল সেটি ছিল কি 5 ফ্যাক্টোরিয়াল 2 যোগ, এখন আসেন এখানে আমরা এরপর লিখছিলাম, এটা আপনি ইচ্ছা করলে এটাকে y টু দি পাওয়ার 5 লিখে দিতে পারেন, ডাইরেক্ট y টু দি পাওয়ার 5, কারণ আপনি যখন 5 ফ্যাক্টোরিয়াল 5 পাবেন, 5 ফ্যাক্টোরিয়াল 5 পাবেন, x টু দি পাওয়ার 5 বিয়োগ 5 পাবেন ইনটু y টু দি পাওয়ার 5, আসলে এই পুরোটার মান হচ্ছে 1। তাহলে 1 ইনটু y টু দি পাওয়ার 5 মানে একসাথে আমরা যেটা শুরুতে x টু দি পাওয়ার 5 লিখি, শেষে y টু দি পাওয়ার 5। আসলে এই সূত্রের ক্ষেত্রে x টু দি পাওয়ার 5 এর আগেও আমাদের কিন্তু ছিল 5 ফ্যাক্টোরিয়াল 0 ছিল, x টু দি পাওয়ার 0 ছিল, তারপরে যায় x টু দি পাওয়ার 5 ছিল ইনটু y টু দি পাওয়ার 0 ছিল, কিন্তু সেটি আমরা লিখলাম না, কারণ ওই মানগুলোর মান হচ্ছে 1, যার জন্য আমরা ডাইরেক্টলি x টু দি পাওয়ার 5 বসাইছি। সেম শেষ অংশে দ্বিপদী বিস্তৃতি শেষ অংশে যেটি হবে সেক্ষেত্রেও একই অবস্থা, 5 ফ্যাক্টোরিয়াল 5 হয় এবং x টু দি পাওয়ার 5 বিয়োগ 5
ইন্টু ওয়াই টু দি পাওয়ার 5, অর্থাৎ পুরোটার মান হচ্ছে 1 আর এটির মান হচ্ছে শুধু ওয়াই টু দি পাওয়ার 5। এই ক্ষেত্রে ওয়াই টু দি পাওয়ার 5 বসাই দিই। শিক্ষার্থী বন্ধুরা, এই বিষয়গুলো আপনাদেরকে বুঝতে হবে, মানে ফর্মুলাটি আপনারা যদি পারেন, এটি যদি আপনাদের চোখের সামনে বাসে, তাহলে যে কোনো ধরনের সমস্যা আপনারা কি করতে পারবেন, সমাধান করতে পারবেন। এখন আসেন এটি আমরা করব। আমি আগে বলেছি আমি এটিকে তত পর্যন্ত আমি এটিকে সর্বোচ্চ পঞ্চম ঘাত পর্যন্ত বিস্তৃত করার ক্ষমতা আমার আছে বা আমি করতে পারবো, কিন্তু আমার যত ক্ষমতা থাকুক না কেন আমি পুরোটা করলে ইচ্ছা, অথবা আমার যতটুকু করলে অঙ্কটির সমস্যার সমাধান করতে পারবো আমি ততটুকু করলে হবে। আমার এখানে প্রশ্ন দেওয়া ছিল কি x কিউবের সহগ k কিউবের সহগ দেওয়া ছিল, যত সম্ভব প্রশ্নে আপনার প্রশ্নটি লক্ষ্য করে দেখতে পাবেন x কিউবের সহগ দেওয়া ছিল, k কিউবের সহগ 720 দেওয়া ছিল। তাহলে আমার এখানে k কিউব যেখানে আসবো সেখানে আমি এটাকে স্টপ করে ফেলবো। তাহলে বিস্তৃতিটা করেন তাহলে বুঝতে পারবেন। ধরেন এখানে আসেন, প্রথম হবে 2k হোল টু দি পাওয়ার 5 যোগ 5 ফ্যাক্টোরিয়াল 1 ইনটু 2k 5 বিয়োগ 1 ইনটু দ্বিতীয় পক্ষে আমার মাইনাস x/2 1 যোগ 5 ফ্যাক্টোরিয়াল 2 ইনটু 2k 5 minus 2 into minus x/2 2। ওকে, এরপর আমি যদি আরো বিস্তৃত করতে চাই তাহলে আমি কি করব, 5 ফ্যাক্টোরিয়াল 3 into 2k 5 minus 3 2 minus x/2 ওকে 3 প্লাস আমরা প্রয়োজন। শিক্ষার্থী বন্ধুরা, আপনারা লক্ষ্য করলে দেখতে পাবেন আমি কিন্তু পঞ্চম ঘাত পর্যন্ত এটিকে বিস্তৃত করতে পারবো, যতক্ষণ পর্যন্ত আমার y এর মান কি হবে, এই যে x/2 এর উপর যতক্ষণ পর্যন্ত পঞ্চম ঘাত না আসবে মাইনাস x/2 ততক্ষণ পর্যন্ত এটাকে আমি বিস্তৃত করব। কিন্তু আমি এখানে আসি স্টপ করে ডট দিয়ে দিলাম, মানে আরো করা যাবে, কারণ আমার k কিউবের সহগ ছিল, আমি যদি এটাকে ভাঙাই এই পর্যন্ত করলেও আমার কিন্তু অঙ্কটা হয়ে যাবে, যার জন্য আমি আর বেশি বাড়তি লিখলাম না। আসলে এখানে যদি তারপর আমরা কাজ করি কি পাবো, 2 টু দি পাওয়ার 5 মানে কি 2 টু দি পাওয়ার 4 হচ্ছে 16, 2 টু দি পাওয়ার 5 হচ্ছে 32, 32 ইনটু k টু দি পাওয়ার 5। ওকে, 5 ফ্যাক্টোরিয়াল অর্ডার মান কত 5, তারপর আসলে এখানে 5 বসাইলাম, 2 4 5, এখানে 5 থেকে 1 গেলে হবে 4, 2 টু দি পাওয়ার 4 মানে 16 ইনটু 16, তারপর হলো k টু দি পাওয়ার 4, আবার ইনটু মাইনাস x/2 আছে সেটিও লিখলাম। 5 ফ্যাক্টোরিয়াল 2 মানে কত, 5 ফ্যাক্টোরিয়াল 2 হচ্ছে 5, তারপর হচ্ছে ফ্যাক্টোরিয়াল 2 সমান সমান 10। তাহলে আমরা এখানে লিখতে পারি কত 10, 2 কিউব মানে 8, 2 কিউব মানে কত 5 থেকে 2 গেলে 3, 2 কিউব মানে 8, k কিউব ইনটু তাহলে এখানে কি হবে x²/4 হবে 2 গুণা 4। ওকে, আসেন আমি আর বাড়তি এখানে আসলে বাড়তি যেহেতু প্রশ্নটা আমরা লিখে ফেলছি, 5 ফ্যাক্টোরিয়াল 3 মানে কত, 5 ফ্যাক্টোরিয়াল 3 হচ্ছে 5 ফ্যাক্টোরিয়াল 3 সমান 10, সমান 10, 2 টু দি পাওয়ার 4 মানে কত 16, এখানে 5 থেকে 3 গেলে কত 2, তাহলে 2 গুণা 4, তারপর কত k², তারপর মাইনাস চিহ্ন থেকে যাবে মাইনাস x³ ডিভাইড বাই 8। ওকে, প্লাস ডট ডট দিয়ে দিলাম। ওকে, এই পর্যন্ত আশা করি শিক্ষার্থী বন্ধুরা আপনারা বুঝতে পেরেছেন। এখন আসেন যে কাজটি আমরা করতে হবে, সেটি হচ্ছে 32 k টু দি পাওয়ার 5 5 16 80, খেয়াল করেন 5 16 80 প্লাস মাইনাস মাইনাস 5 16 80 ডিভাইড বাই কত
580 মাইনাস 2, তাহলে এখানে হবে x ইনটু k টু দি পাওয়ার 4। ওকে, 580 80/2 মাইনাস তারপর k টু দি পাওয়ার 4x। ওকে, তারপর এখানে আমরা লিখতে পারি কি প্লাস 8 10 80, 80/4, তারপর হচ্ছে x স্কয়ার, তারপর হচ্ছে k কিউব। ওকে, তারপর যোগ প্লাস মাইনাসে, তারপর হবে কি প্লাস মাইনাসে মাইনাস 4 10 40, 4 10 40, নিচে হবে 8, এখানে হবে x কিউব আর এখানে হবে k স্কয়ার। ওকে, তারপর প্লাস ডট ডট। ওকে, এখন আসেন শিক্ষার্থী বন্ধুরা, যে বিষয়টি আমাদেরকে লক্ষণীয় বিষয় সেটি হচ্ছে আমাদের প্রশ্নে দেওয়া ছিল k কিউবের সহগ প্রশ্ন মতে k কিউবের সহগ যদি 100, k কিউবের সহগ 720 হলে, k কিউবের সহগ 720 হলে আমাদেরকে x এর মান নির্ণয় করতে হবে। তো k কিউবের সহগ প্রশ্ন মতে আমরা লিখতে পারি k কিউবের সহগ বলতে এখানে কাকে বোঝাচ্ছে, নিচের পুরো অংশটুকুকে বোঝাচ্ছে। এখানে k কিউবের সহগ হচ্ছে 80/4, 80/4 x স্কয়ার। ওকে, তাহলে আমরা লিখতে পারি 80/4 x স্কয়ার ইকুয়াল কত 720। এটি প্রশ্ন ছিল, প্রশ্ন দিকে আপনারা লক্ষ্য করে দিতে পারবেন 720 k কিউবের সহগ। ওকে, এখন আসেন k কিউবের সহগ যদি এত হয়, আমরা যদি এটাকে কাটা চাই 20 এ 80 বা 20 x স্কয়ার ইকুয়াল টু 720। ওকে, তাহলে আপনি যদি এখানে ভাগ x স্কয়ার রাখেন, কি হবে এখানে x স্কয়ার রাখলে 20 যাবে নিচে, 720 এর 20 বসবে, 3 20 60, 3, অর্থাৎ আমরা 720 কে 720 বাই কত, ওকে 37 পেলাম, লিখলাম 37। ওকে, বা x স্কয়ার ইকুয়াল টু 36। তাহলে x ইকুয়াল টু কত হবে বন্ধুরা, নিশ্চয়ই x ইকুয়াল টু হবে 6। সুতরাং নির্ণয় মান x ইকুয়াল টু 6। আশা করি এই টপিকটি অর্থাৎ এই সমস্যাটি সমাধানটা আপনারা অবশ্যই সমস্যার সমাধানটি বুঝতে পেরেছেন। আমরা পরবর্তী আরেকটি সব প্রশ্ন নিয়ে আপনাদের সামনে উপস্থিত হচ্ছি। প্রশ্নটি অবশ্যই আমি পড়ে দিচ্ছি আপনাদের উদ্দেশ্যে। শিক্ষার্থী বন্ধুরা, আপনারা অবশ্যই আপনাদের সামনে খাতা কলম বই অবশ্যই আছে, এই বিশ্বাস আমার আছে। দেখবো আমি আপনাকে আমার আগে সমস্যাটি সমাধান করতে পারেন কিনা, এবং রেজাল্টটা আমি আপনাদের সাথে করব, তবে আপনারা আমার আগে করে আমাকে উত্তরটি বলবেন। এখন সমস্যাটি আমি প্রশ্ন লিখে দিচ্ছি। x square plus a by x 4 to the power 6। প্রশ্নটি হচ্ছে x square plus a by x 4 to the power 6 এর বিস্তৃতিতে x কিউবের সহগ এত এর বিস্তৃতিতে x কিউবের সহগ 160 হলে এত এর বিস্তৃতিতে x কিউবের সহগ 160 হলে k এর মান নির্ণয় করো। ওকে, এটি হচ্ছে প্রশ্ন। শিক্ষার্থী বন্ধুরা,
আপনারা কষ্ট করে লক্ষ্য করে দেখতে পাবেন এখানে এটা দ্বিপদ দিয়ে আছে যার ঘাত হচ্ছে 6 এত এবিসিতে x কিউবের সহগ 160 x কিউবের সহগটা আমরা কখন বুঝতে পারবো যে x কিউবের সহগ এখানে যখন আমরা এই পদটিকে দ্বিপদটাকে বিস্তৃত করব তখন ওই অর্থাৎ বিস্তৃত করার পরে যে পদগুলো আমরা পাবো ওই পদগুলোর মধ্যে আমরা কি পাবো ওই পদগুলোর মধ্যে আমরা এখানে x স্কয়ার প্লাস k বাই x ওই পদগুলোর মধ্যে আমরা কি পাবো x কিউব পাবো। আমি কথাটা আপনাদের বোঝানোর স্বার্থে আবার বলছি এখানে যে পদ এটিকে আমি যখন বিস্তৃত করব তখন আমি যে পদগুলো পাবো ন্যূনতম 7টি পদ পাবো এখানে। তো আমার এতগুলো পদ প্রয়োজন নাই, যখন আমি x কিউব অর্থাৎ আমার যদি পূর্ববর্তী পদগুলোর মধ্যে x কিউব থাকে আমি সেখানে স্টপ করে প্লাস ডট ডট দিয়ে দেব। তাহলে দেখেন আমি যখন অঙ্কটি করব তখন আপনারা ডিটেইলে বুঝতে পারবেন। এখন সমাধান হচ্ছে x স্কয়ার প্লাস k বাই x হোল টু দি পাওয়ার 6। এটিকে আমি দ্বিপদটাকে বিস্তৃত করতেছি। তার এখানে হবে x স্কয়ার 6 প্লাস 6 1 ফ্যাক্টরিয়াল x স্কয়ার 6 বিয়োগ 1 ইনটু k বাই x 1 যোগ 6 ফ্যাক্টরিয়াল 2 x স্কয়ার 6 বিয়োগ 2 ইনটু কত ইনটু হচ্ছে k বাই x হোল স্কয়ার প্লাস আমাদের টার্গেট হচ্ছে x কিউব লাগবে। তাহলে আমরা আরো বানাতে হবে 6 ফ্যাক্টরিয়াল 3 ইনটু x স্কয়ার 6 বিয়োগ 3 ইনটু k বাই x এখানে হবে কত 3 হবে। এখন আসেন প্লাস x স্কয়ার এখানে হচ্ছে কত 6 ফ্যাক্টরিয়াল 4 6 ফ্যাক্টরিয়াল 4 ইনটু x স্কয়ার 6 মাইনাস 4 ইনটু k বাই x হোল টু দি পাওয়ার কত 4। ওকে প্লাস তারপর লিখে যায় কি 6 5 ফ্যাক্টরিয়াল x স্কয়ার 6 মাইনাস 5 ওকে ইনটু k বাই x হোল টু দি পাওয়ার 5 প্লাস 6 ফ্যাক্টরিয়াল 6 আমি আসলে এখানে ডাইরেক্টলি দ্বিতীয় পদের পর সর্বোচ্চ ঘাতটাও দিয়ে দিলে চলে, সেটি দিয়ে দিই যেহেতু পুরোটি মান হবে 0। দ্বিতীয় পদ হচ্ছে কত k বাই x হোল টু দি পাওয়ার এখানে কত হবে 6। শিক্ষার্থী বন্ধুরা আশা করি আপনারা দ্বিপদী বিস্তৃতিটা বুঝতে পারলেন। আমি 6 ডাল পর্যন্ত এটাকে বিস্তৃত করলাম। এখন আসেন আমি মানগুলো লিখব। এখন যদি আমরা এখানে মান তাহলে শিক্ষার্থী বন্ধুরা এখন আসেন আমরা যখন এই যে এখন এই ক্যালকুলেশনটি আমরা লিখতেছি x স্কয়ার হোল টু অর্থাৎ x স্কয়ার হোল টু দি পাওয়ার 6 মানে কত x টু দি পাওয়ার 12 যোগ 6 ফ্যাক্টরিয়াল মানে 6। তাহলে এখন দেখেন এখানে x স্কয়ার 6 থেকে 5 গেলে কত 6 থেকে 1 গেলে 5 10। এখন এখানে আমরা লিখতে পারি x টু দি পাওয়ার 10 ইনটু k বাই x। তাহলে এখানে k বাই x লিখলাম। আপনাদের সুবিধার্থে একটা লিখলাম, এটা হচ্ছে k এটা হচ্ছে x, উপরটা হচ্ছে k নিচেটা হলো x ওকে যোগ 6 ফ্যাক্টরিয়াল 2 6 ফ্যাক্টরিয়াল 2 কত 6 ফ্যাক্টরিয়াল 2 হচ্ছে 4 ফ্যাক্টরিয়াল। তাহলে আমরা 6 5 4 ফ্যাক্টরিয়াল 2 তাহলে 3 দুগুণা 6 3 পাঁচা 15। তাহলে এখানে কি হবে 15 6 টু 15। তারপর আসলে এখানে আমি যে কাজটি করতেছি
তাহলে আমরা এখানে আসতেছে 4 7 2 8 x টু দি পাওয়ার 4 তার 7 2 8 হবে আর এখানে হচ্ছে ইনটু k স্কয়ার ডিভাইড বাই x স্কয়ার ওকে তারপর আসেন যোগ 6 ফ্যাক্টরিয়াল 3 6 ফ্যাক্টরিয়াল 3 মানে কত পাবো আমরা 6 ফ্যাক্টরিয়াল তারপর সে 3 ফ্যাক্টরিয়াল আবার 3 ফ্যাক্টরিয়াল ওকে তাহলে 6 5 4 3 ফ্যাক্টরিয়াল 3 ফ্যাক্টরিয়াল গুলো আর এটাকে বানালে 3 into 2 3 ফ্যাক্টরিয়াল কাটা সরি 20 আমরা এখানে কত পাবো 20 শিক্ষার্থী বন্ধুরা আপনারা ইচ্ছা করলে এটি ক্যালকুলেটরের সাহায্যে করতে পারেন 6 ফ্যাক্টরিয়াল 3 মানে কত 20 ইনটু কত হবে 3 3 গুণা 6 x টু দি পাওয়ার 6 তারপর এখানে আছে k কিউব এখানে আছে x কিউব লক্ষণীয় বিষয় হচ্ছে বাকি যে দ্বিপদগুলো আছে ইচ্ছাগুলো আমরা দ্বিপদগুলো অর্থাৎ যে পদগুলো আছে দ্বিপদী বিস্তৃতি যে পদগুলো আছে সেগুলো আমরা না লিখলেও চলবে কারণ এই কারণে যে আমাদের প্রশ্ন বলা হয়েছে x কিউবের সহগ নির্ণয় করতে তাহলে আমরা এখানে কিন্তু x কিউব দিয়ে x টু দি পাওয়ার 6 কে ভাগ করলে x কিউব পেয়ে যাব আমাদের x কিউবের সহগ অলরেডি আমাদের কাঙ্ক্ষিত যে পদটি প্রয়োজন সেই পদটি আমরা অলরেডি পেয়ে গেছি এই বাকি পদগুলো লিখে আমরা আসলে সময় নষ্ট করার প্রয়োজন নাই তাহলে আমরা বাকিগুলো লিখলাম না এখন আসেন এখানে যে বিষয়টি আমাদের সামনে দাঁড়িয়েছে এখন আপনারা প্রশ্নটি পুনরায় একবার প্রশ্নটি দেখেন প্রশ্ন লেখা আছে যে অর্থাৎ x কিউবের সহগ 160 হলে k এর মান নির্ণয় করো তো তাহলে প্রশ্নের মধ্যে লিখতে পারেন প্রশ্নের মধ্যে x কিউবের সহগ 160 তাহলে আমি এখানে আরেকটা লাইন লিখি আপনাদের বুঝার স্বার্থে এটি কিছু বললে আরেকটু বাংলাতে পারি x টু দি পাওয়ার 12 যোগ 6 into x to the power 9 into k plus 15 x square k square plus 20 x cube k cube okay plus okay এখন লেখেন প্রশ্নের মধ্যে x cube এর সহগ দেয়া আছে কি x cube এর সহগ 160 তাহলে আমাদের এখানে x cube কি এটি হচ্ছে x cube তাহলে x cube এর সহগ কি 20 k cube তাহলে আমরা লিখতে পারি কি 20 k কিউব সমান 160 বা k কিউব সমান 20 নিচে যাবে 160 অর্থাৎ 20 দ্বারা আমি 160 কে ভাগ করলে কত হবে শুধু শূন্য কাটা 8 গুণ 16 80 অর্থাৎ 8 পেলাম তাহলে দেখেন আমি এই পরের লাইনটি যদি লিখি কি হবে অর্থাৎ বা k কিউব সমান 8 বা k কিউব সমান 2 কিউব বা k সমান 2 শিক্ষার্থী বন্ধুরা আমরা এখানে বলছি x কিউবের সহগ 160 হলে k এর মান নির্ণয় করতে তাহলে দেখেন আমরা k এর মানটা পেলাম কত 2 তাহলে এই যে আপনাদের যখন k কিউবের সহগ দেয়া থাকবে k টু দি পাওয়ার 5 এর সহগ দেয়া থাকবে x কিউবের সহগ দেয়া থাকবে x5 এর সহগ দেয়া থাকবে আপনি সকল সমস্যাগুলো সমাধান করতে পারবেন আসলে এই অধ্যায়টি আমরা আপনাদেরকে বুঝিয়ে অথবা আপনারা এই অধ্যায়টি শিখে যে জিনিসটি শিখতে পারলেন সেটা হচ্ছে তিনটি ফর্মুলার সাহায্যে পুরো গুণের অর্থাৎ এখানে 10.1 এবং 10.2 দ্বিপদী বিস্তৃতির দুটি পার্ট আছে দুটি পার্টের সকল সমস্যাগুলো আসলে সমাধান করা যায় শুধুমাত্র তিনটি ফর্মুলা আমাদেরকে জানতে হবে একটি হচ্ছে প্যাসকেলের ত্রিভুজের সূত্র যেটি 1 plus y whole to the power n সেটি আর বাকি দুটি হচ্ছে প্যাসকেলের ত্রিভুজের যে সূত্রটি আছে এটিও কিন্তু বিকল্প দ্বিপদী বিস্তৃতির একটা সূত্র আছে আর এভাবে আরেকটি সব ফর্মুলা হচ্ছে যখন দুটি পদ একটি পদ x থাকবে অপর y থাকবে অর্থাৎ 1 ছাড়াও যখন এই যে প্লাস নিয়ে আগে একটা মান দেয়া থাকবে প্লাসের পরে অবশ্যই দ্বিতীয় পদ দেয়া থাকবে তখন যত ঘাত দেয়া থাকে ওই ঘাত অনুযায়ী আমরা বিস্তৃত যে ফর্মুলাটি আপনাদেরকে শিখেছি টোটাল কথা হলে তিনটি ফর্মুলা আপনি ভালোভাবে জানবেন শিখবেন এবং মনে রাখবেন তাহলে আপনি এটির সাহায্যে
সমস্ত সমস্যাগুলো আপনি সমাধান করতে পারবেন, এটি আমার বিশ্বাস। তাহলে শিক্ষার্থী বন্ধুরা, আমরা আজকে আপনাদের অনেকে আমার কাছে রিকোয়েস্ট করেছেন যে স্যার ফর্মুলা 3টি আবার লিখে দেন, আবার আমাদেরকে একবার আপনি এগুলো বলে দেন ফর্মুলা 3টি কি হবে। আমি আপনাদেরকে সেই উদ্দেশ্যে ফর্মুলা 3টি পুনরায় আরেকবার লিখে দিচ্ছি, তাহলে আপনারা ফর্মুলাগুলো অবশ্যই ভালোভাবে দেখেন এবং রপ্ত করার চেষ্টা করেন। এখানে আসে, ধরেন আমি প্যাসকেলের ত্রিভুজের কথাটাই বলি। প্যাসকেলের ত্রিভুজ সূত্র, প্যাসকেলের ত্রিভুজ সূত্রটি, প্যাসকেলের ত্রিভুজের সূত্রের ক্ষেত্রে আমরা যে কাজটি সাধারণত করে থাকি, ধরেন n = প্যাসকেলের n = যখন আমরা 0 বসাই তখন আমরা 1 প্লাস y এর স্থলে, আমাদের কিন্তু এটা মনে রাখতে হবে 1 প্লাস y হোল টু দি পাওয়ার n। এই পদটাকে, এই দুই পদটাকে আমরা n পর্যন্ত বিস্তৃত করতে পারবো। এখন এখানে n দেয়া আছে, এটা অজ্ঞাত রাশি। যখন n এর মান যখন যেটি বলা থাকবে, যত ঘাত দেয়া থাকবে, আমরা তত ঘাত পর্যন্ত এটাকে বিস্তৃত করব। ধর এখানে n = 0 হলে 1 প্লাস y হোল টু দি পাওয়ার 0 ইকুয়াল টু কত হবে 1। তখন এখানে পদ সংখ্যা, প্রথম পদের ক্ষেত্রে এটি হচ্ছে প্রথম পদ, প্রথম পদের ক্ষেত্রে হচ্ছে এই ঘটনাটি কখন প্রথম পদ, যখন প্রথম পদ বলবে তখন n = 0 হবে, 1 প্লাস y টু দি 0 1 লিখলাম। এখন দেখেন n = যখন দ্বিতীয় পদের ক্ষেত্রে, আমি আজকে আপনাদেরকে একটা কথা মনে রাখার একটা টেকনিক শিখিয়ে দিব। যখন দ্বিতীয় পদ বলবে তখন n = 1 হবে, 1 প্লাস y, তখন আপনি যেটি পাবেন সেটি হচ্ছে 1 প্লাস y। এখান থেকে প্লাসে আগে আছে 1, প্লাসের পরে আছে y, y এর সর্বোচ্চ 1 সেটি লিখলেন। এখন যদি তৃতীয় পদ বলা হয় তাহলে যেটি আপনাকে করতে হবে n = 2, 1 প্লাস y হোল স্কয়ার a স্কয়ার প্লাস 2ab প্লাস b স্কয়ার। ওকে, এখন এখানে হচ্ছে যে প্রথমে আমরা 1 1 লিখে ফেলবো, মাঝখানে আছে কত 2 সেটি লিখলাম। ওকে, এখন দেখেন আমি এভাবে লিখে আসবো। এখন ধরেন n চতুর্থ পদের জন্য আমি কি পাবো n = 3 চতুর্থ পদ। এখন এখানে চতুর্থ পদ n = 3, n = 3 হলে 1 প্লাস y হোল টু দি পাওয়ার কিউব ইকুয়াল টু a কিউব প্লাস 3y প্লাস 3y স্কয়ার প্লাস y কিউব। আসলে তখন আমাদের এটি আসছে কি, তখন আসছে এটি প্রথম ছিল 1, পরে ছিল 1 1, তারপর ছিল 1 2 1, এখন যখন আসছে তখন আসছে 1 1 3 3। ওকে, আসলে এই পর্যায়ক্রমিকভাবে এগুলো আপনাকে দেখেন, প্রথম পদের জন্য আপনি কি পেয়েছেন, এটি পেয়েছেন। দ্বিতীয় পদের জন্য আপনি পেয়েছেন কি, এটি পেয়েছেন। তৃতীয় পদের জন্য আপনি এটি পেয়েছেন। চতুর্থ পদের জন্য আপনি এটি পেয়েছেন। এখানে যে বিষয়টি আমাদেরকে লক্ষ্য করতে হবে সেটি হচ্ছে আপনার পদ সংখ্যা 4টি। দেখেন এখানে 4টি পদ আছে, আপনার পদ সংখ্যা একটি, এখানে একটি পদ আছে, পদ সংখ্যা দুটি, আপনার এখানে দুটি আছে পদ সংখ্যা। তাহলে এভাবে আমাদেরকে যত পর্যন্ত পদ বলে, অষ্টম পদ পর্যন্ত বলে অষ্টম পদ পর্যন্ত আমরা করতে পারবো। যেমন আপনাকে বলা হয়েছে পঞ্চম পদ, পঞ্চম পদের ক্ষেত্রে বলা হয়েছে কি n = 4 লিখলে পঞ্চম পদের ক্ষেত্রে, তখন আপনি পেলেন কি 1 প্লাস y হোল টু দি পাওয়ার 4। এখন দেখেন পঞ্চম পদের সূত্রটি ধরেন আমরা এভাবে, এখানে যেরকম a প্লাস b হোল স্কয়ার সূত্র বসিয়েছিলাম, এখানে a প্লাস b হোল কিউব সূত্র বসিয়েছিলাম, কিন্তু দেখেন চতুর্থ পদের ক্ষেত্রে যে বিষয়টি আছে সেটা হচ্ছে 1 প্লাস y হোল টু দি পাওয়ার 4। এই সূত্রটি আমরা পারি না। যদি না পাই, এখন এখানে আমরা একটা টেকনিক শিখে পেলাম, এক দুই পাশে দুটো এক, তাহলে তৃতীয় পদটা হচ্ছে দোনো পাশে দুটি এক বসে দিলাম, 1 1 যোগ 2, পরে চতুর্থ পদ এটি পেলাম, দুই পাশে এক বসে দিলাম, 2 1 3, 2 1 3 বসে দিলাম। তাহলে অবশ্যই পঞ্চম পদটা পাবো আমার বিশ্বাস। সেটি কিভাবে দেখেন, দুই পাশে আমি এক বসিয়ে দিলাম, তাহলে আমার এখানে পঞ্চম পদের ক্ষেত্রে পদ আসবে 5টা, আমি দুইটা পদ পেয়ে গেলাম, মাঝখানে এখন আমার 3টা পদ লাগবে, 3 1 4, 3 3 6, 3 1 4। দেখেন আমার কিন্তু পঞ্চম পদে 5টা পদ চলে আসলো। এখন দেখেন এই জিনিসটা আমি কিভাবে লিখবো, প্রথমে আমি 1 লিখবো, 4 এর সাথে আমি ঘাত, দ্বিতীয় পদ y গুণ করব, এই 6 এর সাথে আমি y স্কয়ার গুণ করব, 4 এর সাথে আমি y কিউব গুণ করব, আর আমার 1 মানে y কিউব। তাহলে দেখেন আমি 1 প্লাস y হোল টু দি পাওয়ার 4। এভাবে আপনাকে, যদি আপনি প্যাসকেলের এই
সূত্রটি মনে রাখতে পারেন তাহলে কিন্তু আপনি দ্বিপদী বিস্তৃতি করতে পারবেন। এটি ছাড়াও অর্থাৎ আমরা জানি যে মানগুলো অনুযায়ী আমরা এগুলোকে অর্থাৎ প্রথম মানটি ঠিক রেখে বাকি মানগুলোর সাথে আমরা পর্যায়ক্রমিকভাবে দ্বিপদটাকে গুণ করি, অর্থাৎ ঘাত ক্রম অনুযায়ী ঘাতের ক্রম অনুযায়ী কি গুণ করি। 4 এর সাথে যোগ চিহ্ন দিলাম, 4 এর সাথে y যোগ 6 এর সাথে y স্কয়ার যোগ 4 এর সাথে কি y কিউব যোগ 1 এর সাথে কি 1 y 1 ইনটু y টু দি পাওয়ার 4 কিউব। এখানে কি আছে 4 দিয়ে, তাহলে কিউব হবে এখানে 4 টু দি পাওয়ার 4 হবে। ঠিক সেম ভাবে আপনি যদি পঞ্চম পদ পড়লেন তাহলে এই শুধুমাত্র আপনি যদি এটা মনে রাখতে পারেন এই টেকনিকের সাহায্যে আপনি প্যাসকেলের ত্রিভুজের সূত্র অনুসারে যত পদ পর্যন্ত বলে আপনি এটিকে বিস্তৃত করতে পারবেন এই অংশটুকুকে। এটি ছিল আমার প্রথম সূত্রটি। তারপর দ্বিতীয়টি সূত্রটি যেটি সেটি আমরা এখন বলবো অন্য অর্থাৎ দ্বিপদী বিস্তৃতির অপর সূত্রটি। ধরেন দ্বিপদী বিস্তৃতির অপর যে সূত্রটি 1 ধরেন 1 প্লাস y হোল টু দি পাওয়ার 5, এটির ক্ষেত্রে আমরা যে কাজটি করে থাকি প্রথমে আমরা 1 বসাই যোগ 5 1 ফ্যাক্টোরিয়াল ইনটু y ঘাত y1 যোগ 5 2 ফ্যাক্টোরিয়াল তারপর y স্কয়ার 5 3 ফ্যাক্টোরিয়াল তারপর y কিউব প্লাস 5 4 ফ্যাক্টোরিয়াল ইনটু y টু দি পাওয়ার 4 প্লাস 5 ফ্যাক্টোরিয়াল। এটাকে সাধারণত আমরা y টু দি পাওয়ার 5 ডাইরেক্টলি আমরা কি করি এটাকে y টু দি পাওয়ার 5 ফ্যাক্টোরিয়াল 5 এর মান হচ্ছে 1, যার জন্য আমরা সরাসরি এটাকে y টু দি পাওয়ার 5 লিখি। তাহলে শিক্ষার্থী বন্ধুরা লক্ষ্য করেন 1 প্লাস y হোল টু দি পাওয়ার 5 যখন হয়েছে তখন 1 প্লাস 5 ফ্যাক্টোরিয়াল 1 y1 প্লাস 5 ফ্যাক্টোরিয়াল 2 y স্কয়ার প্লাস সেম এভাবে আসছে কত পর্যন্ত আসছে এখানে প্লাস y টু দি পাওয়ার 5 পর্যন্ত আসছে। বিষয়টা হচ্ছে 5 ফ্যাক্টোরিয়াল 1 এর মান আপনাদেরকে আমি দুই সিস্টেম দেখিয়েছিলাম, একটি হচ্ছে ক্যালকুলেটরের সাহায্যে আর একটি হচ্ছে কিভাবে হাতে আমরা ক্যালকুলেশন করে করতে হয় সেটিও দেখিয়ে দিয়েছিলাম। এই দ্বিতীয় সূত্রটি আপনাদেরকে শিখতে হবে অথবা প্যাসকেলের ত্রিভুজ সূত্রটি জানতে হবে, তাহলে আপনারা 1 প্লাস y হোল টু দি পাওয়ার 5 এই দ্বিপদী বিস্তৃতিটি করতে পারবেন। এবার আসেন তৃতীয় যে সূত্রটি আপনাদেরকে জানতে হবে সেটি হচ্ছে x প্লাস y হোল টু দি পাওয়ার n। যখন একের চেয়ে বড় কোন পদ দেয়া থাকবে, প্রথম পদের ক্ষেত্রে এখানে কিন্তু দুটি পদ আছে, প্রথম পদ দ্বিতীয় পদ। যখন একের চেয়ে কোনো বড় পদ দেয়া থাকবে এক ব্যতীত অন্য যে কোনো পদ দেয়া থাকবে তখন সাধারণত আপনারা এই সূত্রের সাহায্যে দ্বিপদী বিস্তৃতিটি করবেন। সেটি হচ্ছে কি, ধরেন আমি এখানে n পর্যন্ত দেখালেও দেখাতে পারতাম, ধরেন আমি যেহেতু পূর্বগুলো আমি 5 পর্যন্ত দেখাচ্ছি এটি আমি 5 পর্যন্ত দেখাই, তাহলে আপনি এটাকে লিখবেন প্রথম ক্ষেত্রে লিখবেন x টু দি পাওয়ার 5, দ্বিতীয় ক্ষেত্রে লিখবেন সর্বোচ্চ ঘাত হচ্ছে 5 1 ফ্যাক্টোরিয়াল। x এর মান এখন ক্রমান্বয়ে কি হবে কমবে, x এর মান সর্বোচ্চ ঘাত থেকে শুরু করছি আর দ্বিতীয় পদে x এর মান ক্রমান্বয়ে কমবে, y মান 1 থেকে শুরু হবে, ঘাত 1 থেকে শুরু হবে, অর্থাৎ 5 বিয়োগ 1 y ঘাত হচ্ছে y1 প্লাস 5 ফ্যাক্টোরিয়াল 2 x 5 বিয়োগ 2 ইনটু y স্কয়ার। ওকে, সেম 5 ফ্যাক্টোরিয়াল 3 x 5 minus 3 ইনটু y কিউব প্লাস 5 ফ্যাক্টোরিয়াল 4 into x to the power 5 বিয়োগ 4 into y 4। ওকে, সেম 5 ফ্যাক্টোরিয়াল 5 হয় সেটির মান হচ্ছে 1, x to the power 5 বিয়োগ 5 এর মান 0, তার জন্য আমরা সরাসরি লিখে ফেললাম y to the power 5। এই সূত্রটি আপনাদেরকে শিখে ফেলতে হবে এবং সূত্রগুলো খুব ইজি। তাহলে এই তিনটি সূত্র যদি আপনারা পারেন আমার বিশ্বাস দ্বিপদী বিস্তৃতিতে আপনারা অত্যন্ত ভালো হয়ে যাবেন। তো আজকের মতো আমি আপনাদেরকে দ্বিপদী বিস্তৃতি ভালোভাবে প্র্যাকটিস করার অনুরোধ জানিয়ে আমার ক্লাসটি শেষ করছি। সবাই সুস্থ থাকেন। আসসালামু আলাইকুম।